This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার গলা আমি যে কথা বলছি সেটা সহজেই কিন্তু একটা অন্য গলায় রূপান্তরিত করে দেওয়া যায়। কদিন আগেই আমাদের রাজ্যে একটি ঘটনা ঘটেছে যেখানে ডেটিং অ্যাপে একজন পুরুষ মহিলা কণ্ঠে কথা বলতেন এবং তারপর টাকা পয়সা তার কাছ থেকে কার্যত গুছিয়ে নিয়েছেন। কিভাবে সম্ভব হয় এই কাজ? প্রথমে দেখুন কিভাবে এই রূপান্তরটা হচ্ছে। শ্যামা, প্রথমে আমি তোমাকে যে অডিও নোটটা পাঠালাম ওটা শুনি। আচ্ছা, হ্যাঁ শুনছো? কালকে থেকে তো তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে। আমরা তো একে অন্যকে চিনেছি। তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? গলাটা কিভাবে চেঞ্জ হচ্ছে? গলাটা যেভাবে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে একদম সেম অ্যাকসেন্টে। দেখা যাক। হ্যাঁ শুনছো? কালকে থেকে তো তোমার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা চলছে। আমরা যাকে অন্যকে চিনেছি। তুমি চিনতে পারছো তো? আমি উদিতা বলছি। বলছি যে তাহলে আমরা কবে দেখা করব? আমার কণ্ঠ অনায়াসে উদিতার কণ্ঠ হয়ে গেল এআই এর মাধ্যমে। আর এভাবেই প্রতারণার ফাঁদ চারিদিকে ছড়িয়ে আছে। আপনি কার গলা শুনছেন কি করে বুঝবেন? সম্ভব এভাবে তো বোঝা সম্ভব নয়। এটা তো একবারে অবিকল পরিবর্তন। একদমই না। আমরা কদিন আগে ভেরি পপুলার হয়েছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেম গলায় বিরাট কোহলির সম্বন্ধে কিছু বলেছেন। লাস্টে যখন ওটা ইনভেস্টিগেট করে দেখা যায় ওরা একটা বানানো। তো আমরা দেখি ভিডিওর মাধ্যমে ভয়েসে করছে, সেটা করা সম্ভব কিন্তু লিপ দিয়ে অনেকভাবে এডিটার থাকে যেটা দিয়ে করা সম্ভব ব্যাকগ্রাউন্ডে সেম ভয়েস চালিয়ে। কিন্তু অবিকল তুমি যে কথাটা আমায় পাঠাচ্ছ উইদিন সেকেন্ডে এ কারোর গলায় জেনারেট করে দিয়েছে। দ্যাট ইজ ডেঞ্জারাস। আমরা যে পরিমাণ ডিজিটালে চলে গেছি, সামনাসামনি কাউকে বিশ্বাস না করলে ডিজিটালে কাউকে বিশ্বাস করলে সে ফাঁদে পড়বেই। ফাঁদ, চারিদিকে ফাঁদ পাতা রয়েছে। খুব সাবধান থাকতে হবে। কেউ যদি আপনাকে ফোন করে অন্য কারুর গলায় বা আপনার পরিচিত কারুর গলায় কোনো কথা বলে, যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে দয়া করে ফাঁদে পা দেবেন না। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আসুন সরাসরি কথা বলি আমাদের সহকর্মী সুমন মহাপাত্রের সঙ্গে। সুমন, তুমি এই প্রক্রিয়াটা দেখলে, তুমি নিজের কণ্ঠস্বরে কথা বললে এবং সেই কণ্ঠস্বরটা এআই এর মাধ্যমে চেঞ্জ করে একজন মহিলার কণ্ঠস্বর করে দেওয়া হলো। মানে এই প্রসেসটা কিভাবে হয় এবং এই যে জালিয়াতি, এই যে ব্ল্যাকমেলিং এর পদ্ধতি, এটা তো ভয়ঙ্কর একটা পদ্ধতি। এ থেকে বাঁচার কি উপায় আছে? আমরা রোজ খবর করি, অনেক খবর করি রনিপা। আমরা প্রত্যেকেই জীবনে ব্যস্ত, কিন্তু কোনো মা যদি এই খবর দেখছেন তাহলে তাকে বলবো যে 10 বার ভাবুন, সাবধান হয়ে যান। হয়তো আপনার বাচ্চার কণ্ঠ এইভাবে আসতে পারে যেখানে সে আর্তনাদ করছে, অসহায়ভাবে চিৎকার করছে, বলছে মা আমাকে বাঁচাও, এবং তারপর কিছু টাকা ডিমান্ড করা হলো। আপনি টাকাটা পাঠিয়ে দিলেন। আসলে কণ্ঠটা আপনার ছেলের বা মেয়ের ছিল না, কণ্ঠটা ছিল ভয়েস ক্লোনিং অর্থাৎ এআই এর। এই এআই এর মাধ্যমে সহজেই যে কারুর কণ্ঠ নকল করা যায়। শুধু তার কণ্ঠের কিছু অংশ থাকলেই সেটার সাথে ম্যাচ করিয়ে যে কোনো শব্দ, যে কোনো বাক্য, যে কোনো আওয়াজ একদম সেম অ্যাকসেন্টে আনা সম্ভব। এখনো পর্যন্ত আপাত দৃষ্টিতে শুনে এই এআই ব্রেক করার কোনো সমস্যার সমাধান অন্তত সাইবার বিশেষজ্ঞরা বের করতে পারেননি। ল্যাবে নিয়ে যেতে হবে কণ্ঠস্বরটাকে, তাহলে সেখানে কাটাছেড়া করে বোঝা যাবে এটা সত্যি না মিথ্যে। সাবধান থাকা ছাড়া রনিপা আর কোনো এই সমস্যার সমাধান নেই। তবে এই পরিবর্তন হয় 1 সেকেন্ডে। বেশ কয়েকটি টুল রয়েছে, এআই টুল। এই এআই টুলের মাধ্যমে যারা সাইবার বিশেষজ্ঞ, যারা এই প্রতারণা করেন ট্রেন্ড, তারা কিন্তু এইভাবে কণ্ঠস্বর পরিবর্তন করে দিতে পারেন। মানে ধরো আমি তোমাকে ফোন করে এমন একটা কথা বলছি যেটা অবিশ্বাস্য লাগছে, কিন্তু আসলে আমি বলছি না, আমার কণ্ঠস্বর ব্যবহার করে অন্য কেউ বলছে। সেই কণ্ঠস্বর হয়তো আমাদের এই সম্প্রচার থেকে সে কালেক্ট করে নিতে পারে। একেবারেই সমান। আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখতে পাই, মানে বেশ কয়েকজন পোস্ট করেন যে অমুক টাকা চাইছে, বাট আমার নামে কেউ টাকা চাইলে তাকে টাকা দেবেন না। এভাবে পোস্ট আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, বেশ এটা ভাইরাল হয় পোস্টগুলো, যে তিনি বলে দিচ্ছেন যে আমার নামে কেউ যদি টাকা চেয়ে থাকে তাহলে তাকে কোনোভাবে এনকারেজ করবেন না বা আমাকে ফোন করবেন। কিন্তু এই যে আমাকে ফোন করবেন বা ফোন করে কথা বলা, এখন যদি ভয়েসটাই চেঞ্জ হয়ে যায়, আমার ভয়েস যদি তোমার কাছে এভাবেই পৌঁছে যায় যে কোনো একটা এমনভাবে কথাটা বলা হচ্ছে যে তুমি বিশ্বাস করতে বাধ্য, তাহলে
এই যে পদ্ধতি, মানে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, এই জায়গাটা তো এবার দোলাচলের জায়গায় পড়ে যাচ্ছে। কারণ এআই ব্যবহার করে বহু ভালো কিছু হয়েছে, বহু উন্নতির জিনিস তৈরি হচ্ছে। রনিপা, এই যে পোস্টগুলোর কথা তুমি বলছো, এক্ষেত্রে কেউ কারোর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বা কেউ কারোর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোন করে সেভাবে টাকা চায় ভার্চুয়াল মাধ্যমে। কিন্তু তুমি একবার ভাবো, একটা সেন্সিটিভ মুহূর্ত, তোমার কাছে একটা ফোন এলো, তোমার প্রিয়জন কেউ, সে হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আর্তনাদ করছে, সে ভালো নেই, আর তোমাকে পাশ থেকে বলা হলো এই শুনুন আপনার প্রিয়জনের কণ্ঠ, তার পরিস্থিতি এরকম, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, তাড়াতাড়ি আপনি টাকা পাঠান। সেই সময় লজিক খাটে না, মাথা কাজ করে না, টাকাটা দিয়ে ফেলবে তুমি। এভাবেই কিন্তু এই প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। আর ডেটিং অ্যাপের কথা বলছো, সেখানে যারা যাচ্ছেন তারা বুঝতেও পারছেন না কার সঙ্গে কথা বলছেন, সে আদৌ পুরুষ, মহিলা না কি, কে, সে একজন লাস্যময়ী কারুর গলা ব্যবহার করে আপনার সাথে কার যত ফাঁদের খেলা খেলছে, আপনি ফাঁদে পা দিয়ে ফেলছেন, সর্বশান্ত। একেবারেই আমাদের টিভি9 বাংলার দর্শকদের বলবো, সুমন তোমার মাধ্যমেই বলবো যে তুমি যে পর্দা ফাঁস করেছো, যে বিষয়টা বারবার আমরা তোমার মাধ্যমে সামনে আনবার চেষ্টা করছি, যে আপনারা এই ধরনের ফোন বা এই ধরনের অন্য কারোর খুব পরিচিতের গলা নকল করে যখন এরকম ফোন আসবে তখন বারংবার সচেতন হবেন, সাবধান হবেন।